বিদ্যাহীন পুরুষ শোচনীয়, কিন্তু আরও শোচনীয় হল সন্তান উৎপাদন অক্ষম মৈথুন। অন্নহীন প্রজা শোচনীয়, কিন্তু আরও শোচনীয় হল অরাজক রাজ্য। বিদ্যাহীন ব্যক্তির জীবন অত্যন্ত দুঃখজনক। সমাজে তার কোনো সম্মানীয় স্থান থাকে না। অর্থের অভাবে সংসারে ও শান্তি থাকে না। ফলে কোনো ব্যক্তি সংসার সঠিকভাবে প্রতিপালিত না করতে পারলে সেই ব্যক্তি সংসারে যেমন হেয় প্রতিপন্ন হন, তেমনি সমাজে ও হেয় প্রতিপন্ন হন। যে পুরুষের সঙ্গমের ফলে সন্তান উৎপন্ন হয় না, সেই মৈথুন ও প্রকৃত মৈথুনের পর্যায়ে পড়ে না। সন্তান সংসারের শান্তি সুখ বৃদ্ধি করে, ফলে সন্তানের জন্ম অত্যন্ত আনন্দদায়ক। কিন্তু মৈথুন কেবলমাত্র শারীরিক চাহিদা পূরণের জন্য নয়। মৈথুনের ফলে যে সন্তান জন্ম নেয় তার মানসিক প্রফুল্লতা দান করে। ফলে এক্ষেত্রে যদি সন্তান উৎপন্ন না হয় তা আরও দুঃখজনক একজন ব্যক্তির কাছে। যে রাজ্যে প্রজারা অনাহারে দিন কাটায় তা সবার কাছে দুঃখজনক। প্রজা পালন রাজার কর্তব্য। রাজা তার দায়িত্ব ঠিকমতো পালন না করার জন্য তার প্রজাবর্গ অবহেলিতভাবে দিন কাটায়। সামান্যতম খাদ্য ও তাদের কাছে জোটে না। প্রজারা রাজকর ও দিতে পারে না, ফলে রাজকোষ শূন্য হয়। অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সবথেকে বেশি দুঃখের হল অরাজক শাসক। রাজার কর্তব্য ও ধর্ম তার প্রজাদের ঠিকমতো পালন করা। রাজা যদি রাজকার্যে দক্ষ না হন তাহলে প্রজাকে কল্যাণের পরিবর্তে প্রজা নিপীড়িত হয়। প্রজা নিপীড়ন খুবই দুঃখজনক ঘটনা। এর থেকে সমাজে আর দুঃখজনক ঘটনা ঘটতে পারে না।